কি পড়াচ্ছ তুমি? দেখতেই পাবে, দাঁড়াও না। এবার চোখটা খোলো আস্তে আস্তে। এক মিনিটে দেখি 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 কি ব্যাপার ম্যাডাম, আজ এত সাজগোজ? এ বলো না, কোথাও বেরোবার প্ল্যান হচ্ছে নাকি? মা বললেন এই অবস্থায় সন্ধ্যাবেলা চুল খুলে রাখতে নেই, আর গয়নাগাটি পরতে বলেন। এক্স্যাক্টলি, মানে আমিও তো তাই বলি। তুমি সাজগোজ করলে তোমার সামনে যে থাকে তারও তো একটু ভালো লাগে না? মানে এমনিতে তো রোজ এই একই মুখ, মানে যা মুখ দেখতে হয় আমি বলে তাও সহ্য করতে পারি, অন্য কেউ হলে তো কবেই বেরিয়ে চলে যেত। এখন ভালো লাগছে, বাই দ্য ওয়ে পারফেক্ট আছে। ও এমনিতে আমাকে দেখতে খারাপ, ঠিক আছে ডাকো তোমার মেয়েকে, ডাকো, ও বলে দেবো মাকে কেমন দেখতে। মেয়ের বাবা আগে বলুক, তারপর তো মেয়ে বলবে। শোনা হয়ে গেছে আমার তোমার কথা। তাই শোনো না, আমরা কোথাও বেড়াতে চাই না, শুধু তুমি আর আমি, আর কেউ না। আচ্ছা, আমাকে বকা খাওয়ানোর মতলবটা না এবার ভুলে যাও। হ্যাঁ, বাড়ির লোকগুলো যখন জানতে পারবে তখন কিন্তু আমাকে হাজার একটা প্রশ্ন করবে, এই অবস্থায় কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা ভালো হবে? হবে না? না তাহলে যেটা করতে পারি আমরা তো বাড়ির মধ্যেই একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার তৈরি করতে পারি, পারি না বলো? বাড়ি তো অনেক হয়েছে সৌরভ, অনেক হয়েছে। তোমাকে আর আমাকে না ওই ছুটকি আর সাত্তকীর মতন পরিবেশ তৈরি করে সময় কাটাতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি মেজদাকে একটা ফোন করো, ফোন করে জানো সাত্তকী আর ছুটকি কি করছে এখন, ওরা কেমন আছে। তোমার জুনিয়র কিন্তু খুব দুষ্টুমি শুরু করেছে। ও মা, তাই? আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। কোনো প্রয়োজন নেই জুনিয়রের ইচ্ছের মতন লক্ষ্মী হওয়ার। হ্যাঁ, সারাক্ষণ খালি মা মা মা, বাবার কোনো কদরই নেই। শোনো, ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক না কেন, তাকে বদর আমি তৈরি করবো। ইয়েস। আচ্ছা কি হচ্ছে কি, দরজাটা খোলা থাকুক না খোলা, কি হবে বলো তো? এ বাড়িতে কেউ নেই এ ঘর আসা, আর মেজদাকে তো আমরা পাহাড়ায় বসিয়েছি চুটকি বাড়ি বাইরে। সরি সরি সৌগত দা, আমি আসি, আমি যাবো, পরে যাবো আপনাদের বাড়িতে, আসি। সাত্তকী, মেজদা বাড়ি যাব। আরে এই বলছি, আরে তুই কি আগ্নেয়গিরি হয়ে গেছিস? তো মারবি নাকি মেজদাকে? মেজদা আমি বললাম যে আমি বাড়ি যাব। আমার তো মনে হচ্ছে যে বাড়িতে গিয়ে একটা থ্যাংক ইউ পেতে পারি। কিরে, তাই তো? হ্যাঁ, ভাবসাব হলো সাত্তকীর সাথে? হ্যাঁ, দেখ ছুটকি, যা হয়েছে ভুলে যা, এখন লাইফটাকে আবার নতুন করে শুরু কর। না, তুই তো সাত্তকীকে চিনলি, ওর বাড়ি ঘর সবই তো দেখলি। তোর কি মনে হলো ওর সাথে তুই খুব খারাপ থাকবি? মনে হলো এটা তোর?
এত সহজে কি সবকিছু ঠিক হয়ে যায় মেজদা? তোকে যদি আবার বলি যে উজ্জয়িনী সেনের সাথে রিলেশনটা আবার আবার আগের মতন করে নে, পারবি তুই? মেজদার উজ্জয়িনীর জন্য না খুব খারাপ লাগছে আমার। আলো, আজ বোধ হয় মেজদা উজ্জয়িনীকে একটু বেশি মিস করছে। হ্যাঁ গো, ওই সকালবেলা ছুটকির নাম নিতে গিয়ে হঠাৎ করে ও রিনির নাম নিয়ে ফেললো। আচ্ছা, ওরা তো আলাদা করে কথা বলতে পারে একে অপরের সঙ্গে। ইনফ্যাক্ট সার্থকই বলছিল যে উজ্জয়িনী নাকি ইন্ডিয়াতে ফিরে এসেছে। এই শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। এখন এখন না, মানে আমরা পুজোর দিনকার, বুঝতেই পারছো এরকম কেন করছো? মানে এই পুজোর দিন আমার কথাটাই শুনতে চাইছো? শোনো না, বলো না। আমি বলি কি, তুমি এটা চেষ্টা করো, কালকে বাড়ির সকলকে মায়ের ওই যে গুরুদেবের আশ্রম আছে ওখানে সবাইকে পাঠিয়ে দেবো। তারপরে পুরো কথাটা শোনো। হ্যাঁ বলো। তুমি, আমি আর মেজদা এই বাড়িতে থাকবো, আর উজ্জয়িনীকে ডেকে পাঠাবো। তুমি দেখে নিও, ও ঠিক আসবে এই বাড়িতে। আমার জন্যই না যত গন্ডগোল হয়েছে, ছুটকিটা কষ্ট পেল। আর দেখো, ঠিক ওই সময় মেজদার উজ্জয়িনী বিয়েটা হয়েছিল। উজ্জয়িনী তো এই বাড়ির মানুষগুলোকে পুরোপুরি চিনে উঠতে পারলো না। শোনো না, একটা চেষ্টা করি না, যদি মেজদার উজ্জয়িনীকে আবার এক করা যায়, চেষ্টাটা করি না আমরা? ঠিক আছে, এত করে যখন তুমি বলছো তাহলে একবার ট্রাই করা যেতেই পারে। আসলে মেজদা তো খুব একটা সুবিধার লোক নয় না, উজ্জয়িনীও নয়। ছাড়ো না, শোনো না, ব্যাপারটা মানে এত ভালো দেখতে লাগছে না তোমাকে যে আমি পাগল হয়ে যাচ্ছি, সামলাতে পারছি না। তো তোমার মনে পড়ছে সেই প্রথম দিনের কথা, আমি যখন তোমার প্রেমে পড়লাম? হ্যাঁ, তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিলে, সেই কি ভালো লাগছিল তোমাকে দেখতে। দয়া করে আমাকে আর এ বাড়িতে থাকতে বলবেন না, আমি পারবো না। আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। আলো, আপনাকে খুব ভালোবাসি। আমাকে কি জ্বালাতন করেছিলে বলো তো? এক মুহূর্তে মনে হয়েছিল তোমাকে বোধহয় সত্যি আমি হারিয়ে ফেলবো। আলো, তুমি যেদিন আদিনাথের বাড়ি থেকে আমাকে চলে যেতে বলেছিলে, আমারও সেদিন মনে হয়েছিল আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলেছি। আর যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে হারাতে পারবো না। আলো, পারবো না। আলো, তুমি পাশে থাকলে আমি সারা পৃথিবীর সঙ্গে লড়তে পারি, আর তুমি ছাড়া আমি পুরো অসহায়। তুমি জানো সেটা? আমারও তাই হয় সৌরভ, মেজদারও তাই। উজ্জয়িনী, ছুটকি, কিন্তু কেউ এরা এই সামান্য জিনিসটা বুঝে উঠতে পারে না। এই পুজোয় যদি সকলে সামান্য কথাটুকু বুঝতো, কত ভালো হতো বলো।